জঙ্গলের পাশ দিয়ে বয়ে গেছে একটি নদী, আর নদীর ওপারেই একটি শান্ত ছোট্ট গ্রাম। আর গ্রামটাকে দুভাগে ভাগ করছে মাঝখান থেকে ছোট্ট একটা খাল। খালের এপারে আছে জনবসতি, যেখানে সবাই বসবাস করে, আর ওপারে আছেন চাষবাসের জন্য আবাদি জমি, যেখানে সবাই চাষবাস করে জীবিকা নির্ধারণ করেন। এই গ্রামে বসবাস করেন কিছু নিরীহ প্রাণী, যারা বড় বড় প্রাণীর দ্বারা অত্যাচারের শিকার হন। ইনি হলেন সিংহ প্রতাপ, এই এলাকার একজন এমপি। তিনি থাকেন শহরে। গ্রামে আসেন না, তবে আসেন প্রয়োজনে। শুধুমাত্র ভোটের প্রয়োজন পড়লে তখনই তাকে গ্রামে দেখা যায়, আর দেখা যায় অর্থ ভাগাভাগির সময়। এই গ্রামের পাশেই আছেন একটি জেলেপাড়া, আর এই জেলেপাড়ায় বাস করেন কিছু নিরীহ জেলে, যারা সবসময় অত্যাচারের শিকার হন। আর এই যাকে দাঁড়ানো দেখছেন, উনি হলেন এই জেলের সর্দার, খুবই নিরীহ। তিনি তার বুদ্ধি দিয়ে জেলেপাড়াটা চালিয়ে আসছেন। এটা হলো এই এলাকার হাট বাজার, এখানে বেচা কেনা হয়। এই হাট বাজারের দায়িত্বে আছেন অতি চালাক শ্রীগল। তিনি খুব চালাক, তার মাথায় সবসময়ের জন্য শয়তানি বুদ্ধি ঘোরাফেরা করে। গুপ্তচর হিসাবে কাজও করেন, কিন্তু তার একটা স্বপ্ন আছে, সে একসময় এই এলাকার এমপি হবেন। এই যাকে দেখছেন, ইনি হলেন বাঘা প্রতাপ। ইনি হলেন এই গ্রামের একজন চেয়ারম্যান, খুব প্রভাবশালী ব্যক্তি। আর ওনার পাশে যাকে দেখছেন, উনি হলেন বডিগার্ড, আবার হিসাব রক্ষক, টাকার ব্যাগ টেনে বেড়ান। গ্রামের খবরাখবর এবং টাকা পয়সা নিয়ে এমপি সাহেবের কাছে শ্রীগাল প্রতিদিনই আসেন। কি ব্যাপার নরেশ মিয়া, এসেই বসে পড়লে? বাইরেতে তাবর খেয়ে আসছো নাকি? অন্যদিন সালাম দাও, আজকে সালামও দিলে না। কারণ কি? 3 দিন যাবত আসো না কেন? ফোন করি, ফোনও ধরো না, ব্যাপার কি? এই মাসে হাটের টাকা পাইনি। হাটের টাকা তোমার নিয়ে আসার কথা, আসোনি কেন? তোমার অপেক্ষায় ছিলাম। তা কি খবর নিয়ে আসছো? নতুন কোনো খবর আছে, না প্রতিদিন এসে শুধু পুরনো খবরই আমাকে বলো? স্যার, আপনি রাগ করবেন না, বেশ কিছুদিন ধরেই অসুস্থের জন্য আসতে পারিনি। আর একটা খবর আছে, গ্রামের চেয়ারম্যান একটা দল করছে, শুনছি সামনে নাকি সে এমপি ইলেকশন করবে। এই একই খবর তুমি আমাকে 3বার দিয়েছো। টাকার খবর কি তাই বলো? হাটের টাকা তো আপনার কাছে নিয়ে আসার কথা, আমি নিয়ে আসেনি। হাতের টাকা তো আমার কাছে নিয়ে আসেনি। ফোন লাগাও তুমি। হাটের টাকা উঠিয়ে শ্রীগাল খরচ করে ফেলেন, তাই সে এমপি সাহেবের কাছে আসেন না। এমপি সাহেবের আসার আগেই সে বুদ্ধি করে এমপি সাহেবের দরবারে হাজির হন, এবং শ্রীগল গাবিকে ফোন না করে ফোন করেন তার স্ত্রী। শ্রীগল সিংহ প্রতাপকে বোকা বানায়, এবং বোকা বানিয়ে সে ওখান থেকে চলে আসেন। আচ্ছা, তুমি ওখান থেকে চলে এসো, আমরা দুজনে শপিং এ যাব। দ্রুত চলে এসো, আমি সাজগুজু করে ফেলছি। এটা হলো বাঘা প্রতাপের বাড়ি, যেটা চেয়ারম্যান বাড়ি নামে পরিচিত। চেয়ারম্যান সাহেব বাড়ির সামনে একটি গাছের নিচে চেয়ার পেতে বসে আছেন। এমন সময় শ্রীগল চেয়ারম্যানের কাছে আসলেন এবং বলতে থাকলেন, চেয়ারম্যান সাহেব, আপনি ভালো আছেন? এমপি সাহেব ফোন দিছিল, তাই এমপি সাহেবের দ্বারে গেছিলাম। যে যা শুনে আসলাম তা তো বলা ঠিক না, তারপরও আপনাকে বলছি, এমপি সাহেব নাকি আপনার নামে কেস করবে, যাতে আপনি সামনে এমপি ইলেকশন না করতে পারেন। কি বললে শেলু? তুমি এমপি সাহেব আমার নামে কেস করবে যাতে আমি এমপি ইলেকশন না করতে পারি? আমি তো কখনো চিন্তা ভাবনাই করিনি যে এমপি ইলেকশন করব। এই তুমি কি শুনতে পেয়েছো শেলু কি বলছে? তোমরা দুজনেই কান খুলে শুনে রাখো।
সামনে আমি এমপি ইলেকশন করব, তুমি করবে চেয়ারম্যান ইলেকশন, আর তুমি করবে হলো মেম্বারি ইলেকশন। সব আমাদের ভিতরই থাকবে। চেয়ারম্যানের কথা শুনে শিয়াল খুবই খুশি হন এবং মনে মনে ভাবেন যে টোপটা ফেলতে চেয়েছি সেটা কাজে লেগেছে, কিন্তু পিঁপড়ের মনে সন্দেহ থেকে যায় এবং শৃগাল চেয়ারম্যান সাহেব, এটা আপনার দয়া, আমরা গ্রাম উন্নয়নে এই কথাটা আমি এখন থেকে সবখানে প্রচার করে দেব। তাহলে আমি এখন আসি চেয়ারম্যান সাহেব। এই বলে শৃগাল সেখান থেকে চলে যান এবং পিঁপড়ে চেয়ারম্যানকে বলতে থাকেন, চেয়ারম্যান হওয়ার আগে থেকে আমি আপনার সাথে আছি, কিন্তু কখনো মেম্বারে বা অন্য কোনো পদের স্বপ্ন দেখি না। কিন্তু এই শৃগালের উদ্দেশ্য ভালো না, এ হয়তো কোনো প্যাঁচ লাগানোর জন্য ঘুরছে। আপনি এর থেকে খুব সাবধানে থাকবেন, এবং এই শৃগাল অতি লোভী, আর বদনামও হতে পারে। তুমি চিন্তা করো না, ও এখানে কেন আসছে আমি জানি। আমি এটাও জানি ও এমপি সাহেবের লোক। যে টাকায় বিক্রি হয় কখনো কথায় বিক্রি হয় না, এটা আমি ভালো করেই জানি জানি। আর তুমি আমার সাথে বহুদিন ধরে আছো, আমিও চাচ্ছি তোমাকে একটা কিছু করে দিতে।